বাংলাদেশে ইউনূস সরকার একদম বেড়ে খেলছে, ক্রিজের মধ্যিখানে এসে 4 ছক্কা মারছে। 4 ছক্কা মারতে গিয়ে কখন যে ক্যাচ আউট হবে সেটা কিন্তু চিন্তা করতে পারছে না। কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্সার পড়ছে। এই বাউন্সার কি পড়ছে আর কোনগুলো সুইং বল আসছে সেগুলো নিয়ে আমি সন্ধ্যেবেলা ব্যাখ্যা করব। কিন্তু গতকালকে আমাদের বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশনার, রাষ্ট্রদূত বলবো না, হাই কমিশনার, আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন হাই কমিশনার এবং হাই কমিশন এবং এমবেসির মধ্যে তফাৎটা কি। দেখুন, আমি তফাৎটা আপনাদের একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে ইংরেজ শাসিত যে সমস্ত দেশগুলো ছিল সেই দেশগুলো যখন স্বাধীনতা পায় তারা সব হাই কমিশন বলে নিজেদেরকে, আর যেগুলো ব্রিটিশ আধিপত্যের বাইরে ছিল সেগুলো হচ্ছে অ্যাম্বাসি। ফলে দেখবেন সব সময়তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যাদের এই রয়েছে যেগুলো ইংরেজ শাসিত ছিল সব কিন্তু হাই কমিশন বলে। ওই কারণে বাংলাদেশও তাদেরকে হাই কমিশন বলে। তো এই হাই কমিশনার আমাদের যিনি আছেন এখন, প্রণয় বার্মা, তাকে ডেকে এখন একটা প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাতে বাংলাদেশ একটুখানি অস্থির হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তুই কে? তুই কে? উড়ে এসে জুড়ে বসেছিস তোরা, একটা অবৈধ সরকার। তোরা আবার ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশকে তোরা আবার জ্ঞান দিবি? দেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে একেবারে ভিখারি রাষ্ট্র পরিণত করে এখন বড় বড় কথা হচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় ভারতবর্ষ তো আর এই ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ভারতবর্ষ কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছে। আমাদের এখানে কাগজ যেটা বেরিয়েছে, হাসিনাকে নিয়ে ঢাকার অভিযোগ ওড়ালো দিল্লি। কি লিখেছে আমি আপনাদের, এতে তো লজ্জা শরম নেই। কূটনীতির ভাষাও বোঝে না, কূটনীতিতে জুতো মারা যায় সেটাও বোঝে না। তো সেটা যেটা লেখা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকা, 14 ডিসেম্বর। আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, আজ অভিযোগ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই সব অভিযোগ নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল। আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ভারতে বসে শেখ হাসিনা যেভাবে সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছেন তা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন, তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তোদের গণতন্ত্রের নেই, তোরা গণতন্ত্র মারাচ্ছিস। পাল্টা জবাব দিতে গিয়ে সময় নেয়নি সাউথ ব্লক। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, বন্ধুপ্রতিম বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে, শান্তিপূর্ণ নির্বাচন এবং অবাধ এবং ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এখন এই যে কূটনৈতিক ভাষায় যে পরিষ্কার জবাবটা যেটা দেওয়া হয়েছে, 4 লাইনের জবাব হলো, এটা কিন্তু 40 লাইনের কথা বলে যে তোমরা আগে নিজেদের গণতন্ত্র ফেরাও, শান্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আগে নির্বাচনের ব্যবস্থা করো, দিয়ে বিদেয় হও, তারপর ভারতবর্ষ বুঝে নেবে। আর আমি দিল্লি ঘুরে এসে আমি যা বুঝলাম, তাতে শেখ হাসিনা হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ড দিয়ে কিন্তু ভারতবর্ষ খেলছে। সারা পৃথিবীকে একত্র করে এখনো কিছুই দেখেননি।
এই যে বাউন্সার ফাউন্সার 2-4টে ইনসুইং আউটসুইং দেখছেন না, এটা এমন কিছু নয়। ওই আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন প্রথম যখন গুঁড়িয়ে দিয়েছিল, ফুল ফ্লেজের যখন হয়নি, তখন এই ইনসুইং আউটসুইং তখন বাউন্সার ফাউন্সার মেরেছিল। এইবার যখন দেখবেন, আমি বিকেলে বলবো যে কখন কখন আপনার ওখানে পিনাকাগুলো পড়বে, আকাশগুলো পড়বে, তখন দেখবেন তাহি মধুসূদন রাও উঠে গেছে। আসলে আপনারা বাংলাদেশের মানুষকে সমস্ত আপনারা ভুলভাল বুঝিয়ে রাখেন। এই যে আমার ভিডিও তলায় যারা দেখবেন, যারা একদম উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন, তারা হচ্ছে এই সরকারের অংশ। তারা এই সত্যিগুলোকে চাপার জন্য তারা কখনো গুজববাজ, কখনো ঢপবাজ, কখনো মিথ্যেবাদী, কখনো চাপাবাজ, এই সমস্ত তকমা দিয়ে রেখে দেয়। আসলে এদের কাজ হচ্ছে যে সত্যি কথাটা আছে সেই সত্যি কথাটাকে ঢেকে রেখে দাও। এরা হচ্ছে এই অবৈধ সরকারের অংশ, এদেরকে চিনে রেখে দিন। এই অবৈধ সরকারকে যখন উৎখাত করা হবে, এদের তখন যেন নামও নিশান দেশে না থাকে, এর দেশ থেকে তাড়িয়ে দিন। আমি বলছি না মারধর করুন, দেশ থেকে তাড়িয়ে দিন, বিতাড়িত করুন। এরা থাকলে ভারতবর্ষ, বাংলাদেশ কোনো দিন সুস্থির হবে না, বাংলাদেশের উন্নতি হবে না, বাংলাদেশ একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে না, এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম গড়ে উঠবে না। এরা দেশপ্রেম গড়ে উঠতে দেবে না। এরা সব ইউনুস সরকারপন্থী। এবং সমস্ত চ্যানেলে গিয়ে আমি দেখি তো, প্রত্যেকটা চ্যানেলে এই একই দেখি, ওই ABCD, তারপরে XYZ, হ্যান ত্যান, এই সমস্ত নাম দিয়ে কেউ করবে না, নাম দিয়ে কেউ করে না, আর দিলেও হিন্দু নাম ব্যবহার করে। এরা এত বড় বদমাইশ এবং এত বড় ভীতু যে নিজেদের নামটাটুকু বলতে ভয় পায়। তো হারামজাদা, তোরা কি করবি? ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশকে তোরা ওই শুধু চাপাবাজ আর ঢপবাজ বলে তোরা আটকে রাখতে পারবি? যেদিনকে চাপাবাজ ঢপবাজ যাদেরকে বলছিস, তারা যেদিনকে সত্য প্রমাণিত হয়ে যাবে, সেদিনকে তোদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আর সেটা খুব বেশি দূরে নয়। এই যে মধ্যিখানে আংলিবাজি করে যাচ্ছে না ইউনুস সরকার, আর আপনারা এই আংলিবাজির জবাবটাকে খুব শিগগির পাবেন। মানুষের সহ্য করার ক্ষমতা তো খুব অনেক অসীম নয়। ভারত একটা টাইম অবধি সহ্য করেছে, এখনো কিছুটা হলেও সহ্য করছে। এর মধ্যে টাকা পয়সা যা দিচ্ছেন তার মধ্যে কিছুটা চাল ডাল আপনার কাছে যাচ্ছে। সেটা হচ্ছে কি, বাংলাদেশের বৃহৎ অংশ মানুষের কথা ভেবে, এই আপনাদের কথা ভেবে না। আপনারা যদি ভুকা মরে যান, ভারতবর্ষে কিচ্ছু যায় আসে না, আমার তো কিছু যায় আসে না। আমি তো দুহাত তুলে নাচবো, পিকনিক করতে যাবো। আর একটা, এই আপনাদের মতো মানুষেরা যারা এই কমেন্টে লেখেন, তারা হচ্ছেন সব ইউনুস সরকারের দলে নাম লেখানো। তা আপনারা যদি নিকেশ হয়ে যান, তাহলে আমার থেকে খুশি আর কিছু কেউ হবে না। আপনাদের সময় আসছে খুব শিগগির, আমি সেটা বিকেলবেলাতে বলবো। তবে এই যে বেড়ে খেলার, ইউনুসের বেড়ে খেলার যে আমি এটা দেখছি, প্রবণতা দেখছি, সেই বেড়ে খেলা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা খবর আমি নিশ্চিত আপনাদের করে দিতে পারি, যে ইউনুস পালাতে পারবে না। এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কেউ হয়তো পালিয়ে টালিয়ে গেল, কিন্তু ইউনুসকে কোনো ছাড় দেওয়া হবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। আমি দিল্লি 3 দিন ঘুরে এসে বিভিন্ন দপ্তরে আমি ঘুরে যা খবরটা পেয়েছি, যা ইঙ্গিতটা পেয়েছি, ইউনুস ছাড় পাবে না। ইউনুসের মতো একটা আন্তর্জাতিক অপরাধী, তাকে ভারতবর্ষ কখনো ছেড়ে দেবে না। তাকে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। ফিরে তিনি ওই নির্বাচনে যাওয়ার আগে তিনি একটা লম্বা একটা কেস ফাইল তৈরি করে ওনার বিরুদ্ধে যত মামলা আছে, ইনক্লুডিং 666 কোটি টাকা যেটা উনি মুকুব করিয়েছেন, সেগুলো, যত মানব পাচার থেকে আরম্ভ করে যত সমস্ত উনি লাইসেন্স করিয়েছেন, সেগুলো, ওনার যত টাকা আছে সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে, সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর একটা কথা জেনে রাখুন ইউনুস, আপনি যেমন 32 নম্বর আপনি ভেঙেছিলেন না, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। যত বিল্ডিং আছে সারা বাংলাদেশে একটা ইটও থাকবে না আপনার। এটাও আপনি জেনে রেখে দিন। আপনি খালি হাতে এসেছিলেন,
ল্যাংটো হয়ে এসেছিলেন, ওই ল্যাংটো হয়ে যাবেন। আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা পয়সাও রেখে যেতে পারবেন না, সমস্তটাই আপনার জলাঞ্জলি যাবে। আর যেটুকু সুনাম কুড়িয়েছিলেন ওই সুনামটুকু দুর্নামে পরিণত করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা নিশ্চিত। আর আপনার মৃত্যু হবে অত্যন্ত করুণ এবং একেবারে কঠোরতম করুণ। আমার কথা আজকে লিখে রেখে দিন, এই কথা যদি আপনার কাছে পৌঁছায় আপনি লিখে রেখে দিন, আপনার মৃত্যু ঘনিয়ে আসছে এবং সেটা করুণতম পরিণতির ভিত্তিতে। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এবং তলব করে একটা চিঠি ধরে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে, আর এই উস্কানির সুযোগ দিচ্ছে ভারত, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। তলব করে প্রণয় ভার্মাকে বলা হয়েছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত তাদের দেশে প্রত্যার্পণের আহ্বান আবার নতুন করে জানানো হয়। বাংলাদেশি রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির উপর সংগঠিত হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়। ভারতীয় হাই কমিশনারকে তলব প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিও দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে বলেছেন যে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতাও দিতে তারা প্রস্তুত। তবে এই যে প্রণয় ভার্মাকে তলব করার খানিক পরে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সও একটি বিবৃতি দিয়েছে। সাথে সাথেই ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব দাবি তুলে ধরে তা প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে 14 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত। ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারত সবসময় তার অবস্থান জানিয়ে আসছে। ভারত এই বিবৃতির মাধ্যমে আবারও একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করল। বিবৃতিতে আরও বলা হয়েছে বন্ধু প্রতিম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। আমরা আশা করছি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে দেশটির অন্তর্বর্তী সরকার, বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যে পাল্টাপাল্টি অবস্থান এবং বাংলাদেশ থেকে ভারত বিরোধী বিষোদ্গার প্রতিনিয়ত আমরা শুনছি। এমনকি গতকালকে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল। 1971 সালের এই দিনে বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে এবং সেই হত্যার দায়ও গতকালকে আমরা দেখলাম। বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাত ইসলাম সরাসরি বুদ্ধিজীবী হত্যার দায়ও দিচ্ছে ভারতকে।
গতকাল জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারের বক্তব্য আমরা শুনলাম। ভারতকে বুদ্ধিজীবী হত্যা করেছে ভারতের সেনাবাহিনী 1971 সালে। আস্তে আস্তে অবস্থাটা এমন হবে যে পাকিস্তানকে ভেঙেছে ভারত, ভারতের বিচার করতে হবে। এমন অবস্থাটা যদি হয় তাহলে অবাক হবার কিছু থাকবে না। এই শ্রেণীটি, এই গোষ্ঠীটি ভারতকে বরাবরই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এর পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ, আমি বরাবরই বলি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে পৃথিবীতে একটি ব্যতিক্রম দেশ। পৃথিবীর ম্যাপে বাংলাদেশের মতো ভৌগোলিক অবস্থানের আর কোনো দেশ আছে বলে আমার জানা নেই। আমার জানার সীমাবদ্ধতা থাকতেও পারে। বিশেষ করে এই যে এতটা ঘিরে থাকা, চারিদিকে একটা ওয়াল দেওয়া, একটি দেশের চারিদিক দিয়ে ওয়াল দেওয়া, একটি পাশে আরেকটি দেশ আছে সামান্য মায়ানমার, কিন্তু বাকি পুরোটা একটা দেশ ঘিরে। ভারত পৃথিবীতে এটি ব্যতিক্রম। তা আমাকে যারা চারিদিক দিয়ে ঘিরে আছে তাদের সাথে আমরা এরকম পাল্টি এক প্রকার প্রতিযোগী, এক প্রকার বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা, এসবের পরিণতিতে বাংলাদেশকে মাস্ট ভোগ করতে হবে, পরিণতি ভুগতে হবে। বাংলাদেশের জনগণকে ভুগতেই হবে। আমি আমার চারপাশ দিয়ে ঘেরা স্বাধীন সেটি দেশ, আমিও একটি স্বাধীন দেশ, কিন্তু তাকে উপেক্ষা করে আমি তো চলতে পারবো না। কিন্তু আজকে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে উপেক্ষা তো বটেই, বরং অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এই যে গতকালকে কথায় কথায় ভারতের হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়, বেশ সাহস দেখাচ্ছে। এটাকে সাহস না বলে দুঃসাহসও বলা যেতে পারে। কারণ এখন যে সরকারটা, এই সরকারটা তো দীর্ঘস্থায়ী পরিণামে কি হবে এই চিন্তাটা নেই। তারা চলে যাবে, চলে যেয়ে দায়িত্ব আর একজন, ধরুন রাজনৈতিক সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দেবে। কিন্তু পরবর্তীতে দেশ চালাতে কি কি সাফার করতে হতে পারে এই চিন্তাটা বর্তমান সরকারের নেই, যার দরুন এইসব কর্মকাণ্ড হচ্ছে। আখেরে শেষ বিচারে বাংলাদেশের জনগণকে ভুগতে হবে, শুধু এটুকুই বলে আমি আলাপটা শেষ করতে চাই।